ওয়ালাকাদ কাররামনা বনি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আল্লাহ বলেন বনি আদম বড় দামি, জমিনে চলার মতো উত্তম ব্যবস্থা আমি করে দিলাম, পানির মধ্যে চলার মতো উত্তম ব্যবস্থা করে দিলাম। শুধু তাই না, এই মানুষের জন্য আমি জমিনের মধ্যে শ্রেষ্ঠ রিজিকের ব্যবস্থা করে দিলাম, খানার আয়োজন করলাম। আমি গর্তের পিপিলিকারও খানা দেই, আমি নদীর হাজারো লাখ প্রাণীর খানার আয়োজন করি, আমি জঙ্গলের হাজারো লাখ প্রাণীর খানা দেই, উড়ন্ত পাখির খানাও আমি আল্লাহ দেই, আর মানুষেরও দেই। তবে মানুষের খানা এত পিওর, এত হালাল, এই রকম পিওর খানা আমি আর কাউকে দেই না। গরতাওয়াক্কুল মিকুনি হার সুবহ শাম میرساند رزق تو از لامقام جزبہ حق چی زمخا از انسو جا فضل او عامست در جملہ جہا। মানুষের রিজিক বড় পিওর, বড় হালাল, বড় সুন্দর, বড় ভালো। আল্লাহ সব খানা খাবার করে দিয়েছেন, বাহিরের কোনো ময়লা যেন তোমার খানায় না পড়ে, সব খাবার করে দিয়েছেন। চাল, গম সব খাবার করা, খাবারের ভেতরে তোমার জন্য সুন্দর খানার আয়োজন। এত আদর তোমাদের কেন করি জানো? এমন মায়া আমি ফেরেশতাকে করি নাই, জিনেরে করি নাই। মানুষ তোমাকে কেন করছি? এর একমাত্র কারণ আমি তোমার মর্যাদা সবার উপরে দিয়ে দিলাম, কারণ আমি আল্লাহ তোমাদের বেশি ভালোবাসি। আমার আর ভালোবাসার কোনো পাত্র নাই, না ছেলে আছে, না মেয়ে আছে, না স্ত্রী আছে। খ্রিস্টান বেঈমানেরা কয় ঈসা নবী আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ, সবাই বলেন। ঈসা নবীর মা মারিয়ামকে বলে আল্লাহর স্ত্রী। আর আল্লাহ কি বলেন? কুল হুয়াল্লাহু আহাদ, মানি আল্লাহ এক, আহাদুন মানিও এক, ওয়াহিদুন মানিও এক। আহাদুনের আল্লাহ এক, ওয়াহিদুনের আল্লাহ এক না। কারণটা কি? বলে আহাদুন মানি এমন এক যার পরে কোনো দুই নাই, আর ওয়াহিদুন এমন এক যার পরে দুই আছে। আল্লাহ হলেন আহাদুনের এক, যার পরে কোনো দুই নাই। আমার আল্লাহ এমন এক যে আল্লাহ কারো থেকে আসেন নাই, কাউকে জন্ম দেন নাই। লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদ মাউলুদেরা উ খালেকাস। আল্লাহ তাআলা বলেন আমি বড় আদর করে মানুষ বানাইছি। কেমন আদর করছি সারা জীবন বয়ান করলে শেষ হবে না। আমি আল্লাহ এমন আদর করেছি, নজর করে দেখ, বিশাল বড় 7টা আসমান বানায় রাখছি। জমিন থেকে 500 বছরের দূরত্বে প্রথম আসমান, এক একটা আসমানের ভেতরে জায়গা 500 বছরের মতো দূরত্ব। আবার এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে ফাঁকা হলো 500 বছরের দূরত্ব। এইভাবে আসমান কয়টা? জমিন, আসমানটা আল্লাহ সেট করে রাখলেন। সুন্দর এই ছোট্ট একটা প্যান্ডেল টানাইতে গিয়া কি পরিমাণ খুঁটি লাগাইল। ডেকোরেটর ওয়ালারা পারে না, নাকের সামনে একটা খুঁটি আইনা দেয়, যত খুঁটি দিবে তত মজবুত। আল্লাহ কয় তাকায় দেখ, এত বিশাল 7টা আসমান, নিচের থেকে একটা খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। 1 সেকেন্ডের জন্য
আমার টানানো আসমান নড়াচড়া করে না। আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি, এই বিশাল 7টা আসমান, 7টা খালি জায়গা, জমিন 7টা বানাইতে আমি মাওলার কুদরতের সময় লাগছে ফি সিত্তাতি আইয়াম। কয়দিন? জোরে বলেন। 7 আসমান 7 জমিন 7টা খালি জায়গা আল্লাহ বানাইতে সময় লাগাইছেন কত? 6 দিন। বলেন এই সবাই যুবকেরা বল, মুখস্থ কর। চালাকি তো জীবনে কম করস নাই, কিন্তু এই চালাকিতে কি হয়েছে? তোর মাও তোরে বরদোয়া দেয়, তোর বাবাও তোরে বরদোয়া দেয়, তোর শিক্ষক তোরে বরদোয়া দেয়, তোর চরিত্র এত খারাপ, তুই মরলে সবাই খুশি। এই বেহায়া, হাসো। তুমি মরলে সবাই খুশি, তুমি হাসো। তোমার চরিত্র কত ভালো, এবার হিসাব করো তো। জীবনে কি কামাই করছো? তেল নাই খেতো খুব, বাবুয়ানাগিরি করো। কামাই করছো কি? কাজী নজরুলের ইতিহাস পড়ো, গর্ব করো। তুমি মরলে জাতি কি ইতিহাস পড়বে তোমারে নিয়ে? বেয়াদবি, মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, আর এর মাধ্যম হলো গজবের মোবাইল। শিক্ষকের সাথে বেয়াদবি। তুমি হাসতেছো না? যা বলতেছি এতে তো কান্নার কথা। হাসো কেন? ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, হাসো কেন? এটার রোগ কি? লা ঈমানা লিমান লা হায়া আলা। মদিনার নবী বলেন, যাদের ঈমান লজ্জা নাই তাদের ঈমান নাই। এটা কি হাসি তামাশার প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? তা তুমি হাসো কেন? আমি তো একটা হাসির কথাও বলি নাই। ওই যে লজ্জা নাই, চিন্তা নাই, ফিকির নাই। বাবার টাকা খাইয়া মাস্তানি করো, কোনো চিন্তাও করো না। এর যুবক, আল্লাহ না করুন, তুমি এখন ক্লাস 8-এ পড়ো, তুমি এখন 9-এ পড়ো, বেপরোয়া ভাবে চলতেছো, মায়ের কথা মানো না, বাবার কথা মানো না। আল্লাহ না করুন, তোমার বাবায় যদি এই সময় বিদায় নিয়ে চলে যায়, একটু বল তোর জিন্দেগির হালাত কি হবে? কে ধরবে তোমার সংসারের হাল? চরিত্র যাও আছে সব নষ্ট হয়ে যাবে। মক্কার চরিত্রহীন মানুষ এত খারাপ, জমিনের মধ্যে মক্কার মতো খারাপ মানুষ জমিনে আর কোথাও ছিল না। রহমতের নবী আমার এই মানুষগুলোকে ভালো বানানোর জন্য আমার আল্লাহ মহা ডাক্তার বানায়া নবীকে পাঠাইলেন। ডাক্তার আইসা গেছে জমিনে রোগীদের চিকিৎসা করার জন্য, কিন্তু চিকিৎসা এখনো করা যাবে না। চিকিৎসার আগে অনেক টেস্ট আছে, পরীক্ষা আছে। দীর্ঘ 40 বছর রহমতের নবী মক্কার মানুষগুলোর টেস্ট করতে থাকলেন, পরীক্ষা করতে থাকলেন। চিকিৎসা হবে, ফাইনাল অপারেশন হয়েছে 40-এর পরে শুরু। দীর্ঘ 40 বছর রহমতের নবী রোগীদের মাত্র টেস্ট করলেন, এদের কি হালাত। 40-এর পরে আল্লাহ পাক অপারেশনের ফাইনাল মেডিসিন দিয়া দিলেন কোরআনুল কারীম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ঔষধ দিলেন, ঔষধ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আল্লাহ নাজিল করলেন বারবার বারবার কোরআন। মা হুয়া শিফা, কোরআন থেকে ওই জিনিস যেটা ঔষধ। সব রোগের ঔষধ কোরআন। বেঈমান আল্লাহরে মানে না, ঔষধ নিবে কোরআন, সব জান্নাতি হয়ে যাবে। ইমানদার দাবি করে নামাজ পড়ে না, নামাজ পড়নেওয়ালা সুদের ব্যবসা ছাড়ে না। আছে না নেই? আল্লাহ হেদায়েত দান করুন। এরে যুবক,
বেয়াদবি মাপ চাই, তোমার সাথে আমার কোনো তর্ক নাই, তোমারে দূরে ঠেলার জন্য আসি নাই, বুকে লাগানোর জন্য আসছি। কারণ তোমার বুকের থেকে মেশকের ঘেরান আসে, যেই তেলে বিড়ি টানো গাঞ্জা খাও। ভালো করে বুঝো, আমি একটা ফাউল কথা কিন্তু বলতেছি না, বুঝো। কুত্তা শুয়ারের আল্লাহ বুঝার ক্ষমতা দেয় নাই, মানুষকে দিয়েছে। বুঝো কি বলতে চাই, বুঝো। একটা গরুরে যদি ওয়াজ করো আধা ঘন্টা, এই গরু শ্বশুর বাড়ি বেড়াইতে যাব 3 দিনের জন্য, বাড়িটা পাহারা দিবি, কারে কয়? গরুরে। তোমার জন্য ক্ষুধা লাগলে বাড়ির পেছনে সুন্দর খের ভুসি খানা আছে, ঘাস আছে, গিয়ে খাওয়া। বাথরুমের যদি প্রয়োজন হয়, ওই বাড়ির দরজায় টাইলস করা বাথরুম আছে, দরজা খোলা আছে, ধাক্কা দিয়া ভিতরে গিয়া বাথরুম করবা। খবরদার আমার এই আঙ্গিনায় পায়খানা করবা না, বাথরুম করবা না, বাড়ি ময়লা করবা না। গরুটারে যদি 3 ঘন্টা বুঝায় আর বাথরুমের যদি ব্যাগ হয়, বাথরুমে দৌড় দিবে, জাগায় ফেলবে, মালিকের মাথায় পড়বে কিনা সে চিন্তাও করবে না। গরুর বুঝার মেধা আল্লাহ দেন নাই, গবেষণা করার বিবেক আমার আল্লাহ মানুষকে দান করেছেন। ও মানুষ, একটু বিবেক দিয়ে খাটাও। ও যুবকেরা, পাও 2টা ধইরা বলি, যদি বলো হাফিজ ভাই নিচে নাইমা ধরো, বল আমি নিচে নামবো। তোর মতো যুবক গোটা দুনিয়ার জন্য একটা গোলাপ। তুমি শুধু নোয়াখালীর সন্তান না, আল্লাহ তোমার ভিতরে এত মেধা, এত মেডিসিন দান করেছেন, তুমি একা একটা যুবকের দ্বারা সম্ভব গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করা, পরিচালনা করা। যত বুদ্ধি লাগে আল্লাহ তোমার মাথায় দিয়া রাখছেন, ব্যবহার করো না। কপাল পরা উল্টা আবার এগুলো নষ্ট করো মোবাইল দিয়া। আবার হাসে, লজ্জা শরম নাই। সারাটা রাত মোবাইল নিয়ে কবিরা গুনা, কবিরা গুনা, কবিরা গুনা, কবিরা গুনা করতে করতে রাত পার করে দিছো। চেহারার দিকে তাকাইলে, আল্লাহর কসম করে বলি, চেহারার দিকে তাকাইলে কোনো লাবণ্যতা নাই, উজ্জ্বলতা নাই, আকর্ষণ নাই। দেখলে মায়া লাগে না, বরং ঘৃণা লাগে। আর যাদের কলবের চক্ষু আছে, এরা তাকাইলেই বলতে পারবে তুই রাত্রে কি আকাম করছো মোবাইলে। কলবের চোখ যাদের খোলা আছে, কিন্তু এরা বলবে না। কথা বলছি 1 মিনিটে, কিন্তু চিন্তা করো তো তুমি কতটা নিচে চলে গেছো। সৃষ্টিগতভাবে একটা পুরুষের তুলনায় নারীর আকল কম, জ্ঞান। বলেন না কেন? নারী যদি দেশ চালায়, তুমি পুরুষ পারবা না কেন? কথা বলেন না কেন? তুমি পারবা না কেন? তোমার মধ্যে সে মেডিসিন আছে তো। ইহুদি বেঈমানেরা যদি দুনিয়ার পরিচালক হতে পারে, ওই বেঈমানের থেকে তো তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত, তুমি পারবা না কেন? তোমার মধ্যে সে মেডিসিন তো আছে, ব্যবহার করো। বরং উল্টা তুমি তা নষ্ট করে ফেলতেছ। কে বুঝাবে কাকে? আল্লাহ হেদায়েত দান করুন। কপালে যদি আগুন লাগে, তো সৃষ্টির শ্রেষ্ঠ নবী বয়ান দিলেও তার কপালে কালেমা জুটে না। আমার বয়ান তো সীমাহীন লাইন ছাড়া, নবীর বয়ানে কপালে আর কালেমা আসে না, তো আমার বয়ান কি? এরপরও দিলটা নরম করে বুঝাই। আজকে তো তোমাদের কেন বয়ান করব? তুমি তো মুসলমান, তুমি নবীরে মানো, আল্লাহ মানো, কোরআন মানো, হাদিস মানো, কিয়ামত মানো, কবর মানো, হাসর মানো, কাবা মানো, তোমাকে কেন বয়ান করব? আজকে তো বয়ান করা দরকার চট্টগ্রামের পাহাড়ে ডুইকা, আজকে উত্তরবঙ্গে গিয়া পাঁচ মানুষের দ্বারে দ্বারে ঘুইরা ঘুইরা বয়ান করা দরকার। কারণ কাদিয়ানীরা টাকা দিয়া বহু মুমিনকে বেঈমান বানাচ্ছে, খ্রিস্টানরা ধর্মান্তরিত করতেছে মুসলমানকে। কিন্তু ওদিকে কখন যাব? মুসলমানের পেছনে সময় দিতে দিতে 12 মাস টাইম পাওয়া যায় না, না খাইতে পারি না ঘুমাইতে পারি। অথচ তোমার তালি দিতে দিতে আমগো জিন্দিগি শেষ। তাবলিগলারাও তালি দেয়, পীর সাহেবরাও ঘুরে। তোমার মতো একটা যুবকের কাছে আমাদের কি ধরা আছে? তোমরা আমগো বেতন দাও নি। এই সত্য কথা কও।
যুবকেরা বল বেতন দাও, তো তোর কাছে এত ঠেকা কি আমগো? কিন্তু এরপরও দেখছো নি আমরা সাদা সিধা ভাবে চলি, তারপরও পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে। তোর পাশে দাঁড়াইলে বিড়ির গন্ধ, তোর সামনে দাঁড়াইলে পোশাকের দুর্গন্ধ, তোর পাশে যদি দাঁড়াই মনে হয় যেন নামাজ ভেঙ্গে যাবে, এত দুর্গন্ধ। ইস্তেঞ্জা থেকে পরিচ্ছন্ন হও না, পোশাকটা কয়দিন আগে ধুইছো আল্লাহ জানে, এইভাবে অপরিচ্ছন্ন ভাবে চলো, আবার নেশা পান করো, কিন্তু কেউ তোরে সি বলে তাড়ায় দেয় না, বরং দেখলে হাসি মুখে আমরা সালাম দেই। আমার পবিত্র বুকের সাথে, পরিচ্ছন্ন বুকের সাথে তোমার অপরিচ্ছন্ন বুক লাগায়া কোলাকুলি করি। কেন? ওই মদিনাওয়ালা নবীর মোহাব্বত অন্তরে জমা। এই উম্মত গুলো জাহান্নামে যাবে না, না পায়ে ধইরা ধইরা বুঝাই, এতটা বিনয়ী হইয়া কথা বলি, ঘুমাইতেও টাইম পাই না। একটা মানুষ যদি ঠিক মতো না ঘুমায় তার কথার ব্যালেন্স থাকে না, কিন্তু এরপরেও কত কষ্ট করে করে বয়ান করি, মনে হয় যেন টাকার কেনা তোমার আমি গোলাম, এত নত হইয়া বয়ান করি। আবার দুই একটা কথা তোমার অন্তরে গিয়া ধাক্কা দিল কিনা, কষ্ট পাইলা কিনা, ফাঁকে ফাঁকে ক্ষমা চাই, ক্ষমা করো। আবার মোনাজাতে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ মাফ করে দাও। এত বিনয়ী হইয়া কথা বলার পরও আমল নামা শূন্য হয়ে গেল রে বাবা। আমি তোমাদেরকে কিন্তু হুজুর বানাইতে আসি নাই, খবরদার। আমি চাই যে তোমাকে এই কথা কখনো বলবো না যে তুমি আসো স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় আসো হুজুর হও, একবারও বলবো না মৌতের আগ পর্যন্ত। বরং আমি তোমাকে বলবো তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ পড়ো, কলেজে আসো আলহামদুলিল্লাহ পড়ো, ব্যবসা করো করো, চাকরি করো করো, যেখানে আসো ওই জায়গায় থাকো। তবে তোমার সিস্টেম চলাফেরার নিয়ম কানুন পরিবর্তন করিয়া মন গড়া সব ছেড়ে দাও, মদিনাওয়ালার আদর্শওয়ালা হয়ে যাও। মদিনার আদর্শ মানতে কি স্কুল ছাড়া লাগবে? ব্যবসা ছাড়া লাগবে? তুমি ইসলামটারে কঠিন বানাইছো। আসলে ইসলামের মতো সহজ ধর্ম পৃথিবীতে আর একটাও নেই। তার মানে কেমন সহজ? নামাজ মন চাইলে পড়মু, না চাইলে পড়মু না, এমন নাকি? পৃথিবীতে ধর্মের হিসাবে ইসলাম সহজ। পৃথিবীতে ভাষার লাইনে কোরআনের ভাষার মতো সহজ ভাষা নাই। এরে নবীর উম্মত, আজকে জীবন ধ্বংস, এখনো তুমি পারলা না নিজেরে তৈরি করতে। 25-30 বছর বয়স হইল, জীবনটারে সব পানি কইরা দিলা। জীবনে কিছু কইরা যাবাই চিন্তাও তোমার মাথায় নাই, কোনো মাথায় চিন্তাই নাই। সম্মানের জিন্দেগির বড় দাম। ও যুবক, তুমি ডাক্তারি পড়ো, আল্লাহ তোমাকে কবুল করে নিক, আমি দোয়া করে গেলাম। ইঞ্জিনিয়ারিং পড়ো, তুমি ইঞ্জিনিয়ারিং হও, আলহামদুলিল্লাহ দোয়া করে গেলাম। তুমি প্রফেসর হও, আল্লাহর কাছে দোয়া করলাম। তবে খবরদার তুমি বেয়াদব হইও না। তোমার আচরণে যেন কোনো আলেম কষ্ট না পায়, কোনো মা বাপ কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়। আর জীবনে যদি সর্বোচ্চ সম্মানের চেয়ারে থাইকা সম্মান নিয়া মরতে চাও, দুইটা পুঁজি লাগবে। ওই দুই পুঁজি না থাকলে খোদার কসম সম্মানের জিন্দেগি তোমার কোনোদিন হবে না। তুমি ডাক্তার হইলেও জুতা খাবা, তুমি ইঞ্জিনিয়ার হইলেও জুতার বাড়ি কপালে। আর দুই পুঁজি যদি লইতে পারো, আল্লাহর কসম মানুষ তোমাকে মাথার উপরে রাখবে আজীবন, মরণের পরেও তুমি থাকবে অমর। সম্মানের সাথে মানুষ তোমার নাম স্মরণ করবে যদি দুই পুঁজি নিয়ে চলতে পারো। কয় পুঁজি? খেয়াল আছে এদিকে নাকি ছেড়ে দেব? কয় পুঁজি? এই যুবকেরা, কয় পুঁজি? এই দুই পুঁজি থাকলে কপাল ভালো, না থাকলে তুমি ইঞ্জিনিয়ার হইলো, ডাক্তার হইলো, তাসলিমার মতো জুতা খাওয়া। তাসলিমা ডাক্তার না?
এমবিবিএস ডাক্তার, কিন্তু এই পরিমাণ বেয়াদবি করছে জীবনে যে আজকে আল্লাহ ওরে মরার আগে মাইরা রাখছে বিছনায়। এই বেয়াদব, যারা মা বাবার সাথে বেয়াদবি করো, আল্লাহ মাপ দেওয়ার কোনো সুযোগ নাই যতদিন মা বাবা মাপ না দিবে। শিক্ষকের সাথে যারা বেয়াদবি করেছ, পিছনে হোক সামনে হোক ইশারায় হোক সরাসরি হোক, আল্লাহ ক্ষমা দিবেন না শিক্ষক যতদিন পর্যন্ত ক্ষমা না দিবেন। এটা বান্দার হক। আর যদি উল্টা বরদোয়া করে, লিখে রাখ মরার আগে বিছনায় মইরা থাকবি, পঙ্গু হয়ে যাবি, পঙ্গু। এই জন্য সম্মানের জিন্দেগি যদি চাও, দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে মাথার উপরে রাখবে। কয় পুঁজি লাগবে সেক্ষেত্রে? 2 পুঁজি। 1 পুঁজির নাম, এই যুবক ভুলে যাবি তো? যাবি যাবি। আজকে বাসায় গিয়া না কালকে কম্পিউটারে 2 পুঁজি বড় করে লেখা লেমিনেটিং করে দরজায় টানায় রাখবি। 1 পুঁজির নাম সুস্থতা। বলো কি? 2য় পুঁজির নাম হলো সুন্দর চরিত্র, আখলাকে হাসানা। তোমার বাড়ি আছে, গাড়ি আছে, ডাইনিং টেবিলে হরিণের গোশত, উটের গোশত, দুম্বার গোশত, গরুর গোশত, ছাগলের গোশত, মাছ ধরো 5-10 ধরনের মাছ, কিন্তু তুমি অসুস্থ, ডাক্তার রেড সিগন্যাল লাগায় রাখছে, খাইলেই মরণ। তো তুমি যদি অসুস্থ বিছানায় থাকো, তোমার এই বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো লাভ আছে? তোমার কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তুমি অসুস্থ হইয়া যদি, কথার কথা বুঝো এগুলো, শিক্ষক হইয়া যদি অসুস্থ হইয়া থাকো, 1 সপ্তাহ যদি তুমি ক্লাস না করো, তোমার ব্যাপারে ভিন্ন সিদ্ধান্ত চলে আসবে। ঠিক নেই? এবার বুঝো সুস্থতার দাম কত। তোমার মা, তোমার ছেলে, তোমার স্ত্রী যা হবে, কেউ তোমাকে আর পছন্দ করবে না। কয় মাস আর অসুস্থ মেনে নেওয়া যায়? এই সুস্থতা হলো সব থেকে বড় পুঁজি। নাম্বার 2 হলো সৎ চরিত্র। তুমি পরীক্ষার হলে 2 কাপ পেপারে কলম ধরলেই 99, মনে হয় যেন সারা বাংলাদেশের মধ্যে তুমি 1 নাম্বার পাশ করেছো, কিন্তু চরিত্র তোমার বড় খারাপ। জমিনের একটা মানুষও তোমারে গ্রহণ করবে না। করবে? কেউ করবে না। আর এই 2 পুঁজি, সুস্থতা, চরিত্র, দুটোটাই জবাই করেছ মোবাইলের দ্বারা। এই মোবাইল যারা চালায়, একটাও কিন্তু সুস্থ না। আল্লাহর কসম সুস্থ না। যারা রাত্রে মোবাইল চালায়, আল্লাহর কসম একটাও সুস্থ না। এই টের পাবি অল্প টাইমেই, টের পাবি, খুব বেশি দিন না, অল্প টাইমে বিছনায় বসে খালি কানবি, চোখের পানি মোছার লোক পাবি না। লিখে রাখ কথাগুলো। ডাক্তার যদি কয় তুমি সুস্থ, আল্লাহর কসম তুমি অসুস্থ। আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দিবি, জীবনভর তো আকামি করছো, আজকে একটা কাম করিস, গুগলে সার্চ দিয়ে লিখবি সমস্ত পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীরা লিখেছে। আমগো হুজুরগো কথা তো আর দাম দিবি না। প্যান্ট শার্ট টাইওয়ালারা কইলে মনে করবি গুরু কইছে, তখন তো মানবি। তো গুরুরা সব গুগলে বয়ে রয়েছে, ঢুকলেই দেখবি সব টাইওয়ালারা থিওরি দিয়ে রাখছে। কোন ডাক্তার, কোন গবেষক কবে বলছে, কোথায় বলছে, সব লেখা আছে। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, পৃথিবীর সমস্ত মানুষের শরীরের সর্বোচ্চ সুস্থতার জন্য একটা মহা ঔষধ আছে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফ্রি মহা ঔষধ, রাতের ঘুম। কিসের ঘুম? রাতের ঘুম। রাতের ঘুম বলে কোন টাইমের ঘুম? সারা রাত। প্রথম রাতের ঘুম শরীরের ক্ষতি, শেষ রাতের ঘুম শরীরের ক্ষতি, মধ্যরাতের ঘুম শরীরের মহা ঔষধ। দেখো না, কিছু মানুষ অসুস্থ, ঘুমের থেকে উঠা হয় সুস্থ,
কিছু মানুষ সুস্থ, ঘুমেতে উঠা হয় অসুস্থ। ভালো মানুষ ঘুমাইয়া উঠা কয় জ্বর, মাথা ব্যথা। ঠিক নি? সুস্থতার মহা ঔষধ ফিরি রাতের ঘুম। শেষের প্রথম কোনটা? মধ্যখানে। এই ঘুমটা নষ্ট করছো বাবা কি দিয়া? মোবাইল দিয়া। আরে মোবাইলের বিষয়ে আমরা হুজুরেরা বলবো কি? ফিডাফিডি আছে মরার পর, বাদ দাও ওই সাইড। নগদ কি ক্ষতি হইতেছে? গুগলে সার্চ দাও, অ্যান্ড্রয়েড মোবাইলে কি ক্ষতি করতেছে দেহের। চোখের পাওয়ার শেষ, কানের পার্স নষ্ট, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, মাথা ব্যথা, শরীরের সবগুলো সব চষে নিয়ে যাচ্ছে। ওদিকে তাকায়া থাকতে 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 শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ অকেজো হয়ে যাইতেছে। টের পাবা কিছুদিন পর, কারণ নতুন নতুন একটু চাপ খাইলেও পার্স গুলো অতটা বোঝা যায় না যে নষ্ট হয়ে গেছে। কারণ এই পার্স গুলোর তো আলাদা মেয়াদ আছে। কান দিছে, এটি একটা মেয়াদ দিছে আল্লাহ, চোখের একটা মেয়াদ দিছে, সবগুলোর মেয়াদ আছে। তুমি এটি যদি আগে শেষ করো তো এখন টের পাইবা না, কিছুদিন পরেই টের পাইবা। চোখ থাকতে অন্ধ, কানে শুনবা না। এখন দেখো না, যত মরণ্য খবর আসে, যুবক 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 যুবক, গাড়ির নিচে মরছে, কে কয় যুবক, পানির নিচে যুবক, ঘরের বিছনায় ঘুমে মরছে যুবক। কারণ কি? কি রোগ? কি কোন রোগ নাই, হঠাৎ পড়লো আর মরলো। এটা কেমন? হঠাৎ একটা রোগ দুনিয়াতে ইদানিং কালে জন্ম নিছে, হঠাৎ রোগ। কি রোগ? স্ট্রোক। বাস স্ট্রোক করে গেছে। এটা 50 বছর আগে ছিল না। ঘরে 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 ভালো মানুষ খাইয়ে লইয়া হাসি তামাশা করছে, চোখের সামনে বহু আপন মানুষ দেখছে, ভালো মানুষ। হঠাৎ খবর আসছে নাই। কি করছে? কয়দিন আর বাঁচবা? রাস্তার ল্যাংটা পাগলও তো নিজের ভালো বুঝে, তুমি ওর থেকেও খারাপ হয়ে গেলা। তোমার জিন্দেগির একটু দাম নাই। অথচ তোমার মধ্যে যে আলো আছে, আলো, এই আলো দিয়ে গোটা পৃথিবী আলোকিত হবে, এই পরিমাণ মেডিসিন তোমার মধ্যে আছে। তুমি অকালে সব নষ্ট করে ফেলতেছ। আল্লাহ হেদায়াত দান করুন। তো রহমতের নবী চিকিৎসক, পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ ডাক্তার আমার নবী। কেমন শ্রেষ্ঠ? কিয়ামত পর্যন্ত আর কোনো ডাক্তার লাগবে না। নবীর ঔষধ প্রেসক্রিপশন ফলো যারা করবে তারা বিনা হিসাবে জান্নাতি। কথা হলে আলেমগো কাম কি? আলেমগো কাম হইলো এরা কম্পাউন্ডার গিরি করবে। যারা প্রেসক্রিপশন বুঝে না, আলেম ওলামারা নবীর প্রেসক্রিপশন দইরা দইরা উম্মতেরে বুঝাই দিবে। এটা হলো আলেমগো কাম। আলেমরা মনের থেকে কিছু বাড়াইবে কমাইবে না, এই সুযোগ নাই। আল্লাহ তো বাড়ানো কমানোর সিল মাইরা দিছে, বাড়ানো যাবে না, কমানো যাবে না, টাটকা সিল লাগাই দিছেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলতেছিলাম 40 বছর পর্যন্ত আমার নবী উম্মতগুলো, মক্কার মানুষগুলো দেখলেন, টেস্ট করলেন, পরীক্ষা। চিকিৎসার আগে টেস্ট করে না? কথা কন না কেন? হসপিটালে গেলে তেল পাইবেন, একটা বাচ্চা গেছে খতনা করাইতে, টেস্ট করে এটা মাইরেই এলাইছে। চিকিৎসা করবে কসু? জানেন না? আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, 40 বছর পরে আল্লাহ পাক মেডিসিন দিলেন। নাম কি? জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, রহমতের নবী কোরআন নিয়ে মানুষের দ্বারে দ্বারে তেলাওয়াত শুনাইতেছেন। নবীর দাওয়াত চিকিৎসা শুরু হয়ে গেল। নবীর চিকিৎসার ফর্মুলা 4টা। প্রথম ফর্মুলা হলো কোরআনের তেলাওয়াত। প্রথম ফর্মুলা কি? কোরআনের তেলাওয়াত। নবী তেলাওয়াত করেন, আর ওই তেলাওয়াতের আকর্ষণে মানুষের অন্তরগুলো মোমের মতো নরম হয়ে যায়। নবীর তেলাওয়াত, আবু জাহিল্লা সারাদিন নবীরে গালি দেয়, রাতের বেলা নবীর ঘরের কিনারায় গোপনে গোপনে নবীর তেলাওয়াত শুনতে। তেলাওয়াতে এমন আকর্ষণ, নবী তেলাওয়াত করেন। ও মক্কার কাফের মুশরিকরা, তোমার রহমানের ইবাদত করো। মুশরিকের গোষ্ঠী ছিল হুদা, খালি প্রশ্ন করে নবীর আটকাইব। এরকম কিছু ফাউল মানুষ আছে না সমাজে?
নামাজ নাই, রোজা নাই, মসজিদে যায় না, হুজুর দেখতে পারে না, ইমাম সাহেবের লগে হঠাৎ দেখা। কত বড় গাদ্দার! সালাম কালাম নাই, কে হুজুর কেমন আছেন? ভালো। মসজিদে যান না, কয় কি মসজিদে যাব? একটা প্রশ্ন করি, জবাব দিতে পারেননি তো ইমাম সাহেব সরল মনে কইছে করেন। মুসা নবীর মায়ের নামটা কি? তো ইমাম সাহেব কয় এটা পরে কম, কয় এর লিগেই তো যাই না মসজিদ। তা আপনার বুঝে নামাজ পড়ে কি হইব? মুসা নবীর নাম কইতেরেন না, তা আপনার মধ্যে কি আছে? এরকম বেয়াদব আছে না নাই? লিখতে জানে না, মুসবার জম, 1 টাকাও মাদ্রাসায় দান করে না, বারবার কি চায়? হিসাব চায়। এরকম বেয়াদব নাই? একজনে 20,000 টাকা দান কইরা কাগজে লিখে দিছে, মাইকে যেন আমার নামটা ঘোষণা না হয়, আমি আল্লাহর জন্য গোপনে দান করলাম। আর একজন সিফাতে 1000 টাকা দিয়ে কয়, নাম না কইলে টাকা ফিরে এলো। এস নাই? গর্ব সুরত आदमी इंसाबुदे अहमद अबू जहलो हम एक साबुदे आदमीरा आदमीयत लाज़िमास औदरा गरबुना बाशद ही जमास। नबी बोले काफिर मुशरिकरा रहमानेर इबादत करो। मुशरिकरा कहे একবার বলো আল্লাহর ইবাদত করব, আর একবার বলো রহমানের ইবাদত করব। আল্লাহ কি দুইজন নি? নবী বলেন আল্লাহ একজন। তাহলে রহমানের নাম কইলা রহমানকে? নবী বলেন অপেক্ষায় থাকো, জবাব দিচ্ছি। আল্লাহ তাআলা সূরাতুর রহমান নিয়ে রহমানের পরিচয় দিলেন। ও নবী জানায়া দেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লাহ উল্টা কেন বলছেন? আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর আদালতে সব মানুষের দাম নাই। আল্লাহর কাছে বংশগত মানুষের দাম নাই, আল্লাহর কাছে জন্মগত মানুষের দাম নাই। আল্লাহর কাছে একদল মানুষের দাম, এরা হলো গুণের মানুষ। বলেন কি মানুষ? গুণের মানুষ। বলে কেমন দাম? এদের বিনা হিসাবে জান্নাত। বলে গুণের মানুষ কাকে বলা হয়? আমরা বংশগত মানুষ হইছি, জন্মগত মানুষ। গুণের মানুষ এখনো হতে পারি নাই। মক্কার মানুষ বংশগত মানুষ, মক্কার মানুষগুলো জন্মগত মানুষ। গুণের মানুষ হয় নাই। যখন নবী কোরআনের মেডিসিন দিলেন, এবার কোরআন শিখা গুণের মানুষ হয়ে গেল। আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। গুণের মানুষের মধ্যে শ্রেষ্ঠ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন গুণের মানুষে পরিণত হয়ে গেলেন। আল্লাহ জানায় দেয়, জিবরাইল বলে দাও আমি আবু বকরের জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলাম। দ্বিতীয় গুণের মানুষ ওমরের জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলাম। আল্লাহর মুহাব্বত নিয়ে বলি রে যুবক, এই ওমরের এত দাম, এত দাম। বর্তমান এই সোনার বাংলায় কিছু টুপিওয়ালারা ওমরকে বেদাতি পর্যন্ত, ভণ্ড পর্যন্ত বলে। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম। সাহাবায়ে কেরামদের ব্যাপারে যারা ইশারা ইঙ্গিতে বিরোধিতা করবে, লেখবে, এদের মতো বেয়াদব আর ভণ্ড দুনিয়াতে আর কেউ নাই। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিন আদাবি আজ খুদা খাহিমে তৌফিক আদব বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রব। আল্লাহর দরবারে গুণের মানুষের বড় দাম। জন্মগত মানুষ হইছি, দাম হবে না। বংশগত মানুষ দাম নাই, গুণের মানুষ হতে হবে। গুণের মানুষ হইতে হয়, বংশগত মানুষ হওয়া লাগে না। এমনি বংশগত মানুষ অটো হয়। আদমের বংশে আসছে মানুষ, বাবার ঔরসে জন্ম, আমি জন্মগত মানুষ। কিন্তু গুণগত মানুষ হওয়া যায় না, হইতে হয়, সার্টিফিকেট নিতে হয়। বলে তা কেমন? বলে মাইকওয়ালা যেই জিনিসটা, যেই বস্তুটা, যেই কাজের জন্য বানায়, ওই কাজটা হলো ওই জিনিসের গুণ। মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। যেই বস্তুটা যেই কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই বস্তুটার জন্য গুণ। মাইকের গুণ কি?
আওয়াজ দেওয়া বাতির গুণ কি? আলো দেওয়া। পাখার গুণ কি? বাতাস দেওয়া। যদি মাইক আওয়াজ না দেয় সবাই বলবে এরে লাথি মেরে ফেলে দাও, এটা গুণের মাইক না। আল্লাহ বলে বান্দা এবার চিন্তা কর মানুষ তোদের গুণ কি? মানুষ নামের বস্তুটারে যেই কাজের জন্য বানাইছি ওই কাজ হলো মানুষের গুণ। আল্লাহ আমগো বানাইছেন কেন? বিড়ি টানার জন্য। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানাইছি ইবাদতের জন্য। তো ইবাদত হলো মানুষের গুণ। মানুষের গুণ কি? মাইকের গুণ আওয়াজ দেওয়া। আওয়াজ যদি না দেয় লাথি মেরে ফালায় দে। মানুষের গুণ হলো ইবাদত করা। যদি মানুষ ইবাদতের গুণ অর্জন না করো আল্লাহ বলবে ফেরেশতারা লাথি মেরে এই নাফরমানের জাহান্নামে ফালাইয়া দাও। মানুষের গুণ হলো ইবাদত করা। ইবাদতটা কেমনে করবেন? মন করা। একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া 3 রাকাতের শেষ রাকাতে চিন্তা করে বেজোর হইরা লাভ কি? আল্লাহরে আরো 2টা সিজদা বাড়াইয়া জোর বানাইয়া 4 রাকাত করি। একেবারে নিরেট আল্লাহর জন্যই, আর কারো জন্য না, আল্লাহর মুহাব্বতেই আরো 2 সিজদা দিয়ে আরো 1 রাকাত বাড়াইছে। কি পরিমাণ সওয়াব হইব? সওয়াব হবে। বরং নামাজ সব বাদ। আল্লাহর অর্ডার হইল কানে ধর। খারা খারে নতুন কইরা কানে দইরা তওবা কর। বেদবি কেন করলি? চালাকি কেন করলি? নতুন করে কানে ধরা লাগবো না? কানে না ধরলে নামাজ হইব না। আল্লাহ কে দাঁড়াই আবার কানে ধর। বেদবি করলি কেন? ইবাদত করা মানুষের গুণ। তো ইবাদত কেমনে করবা? সিস্টেম পদ্ধতি জানতে হবে। পদ্ধতি জানার জন্য লাগবে কোরআন। কোরআন বুঝি না, বুঝার জন্য লাগবে হাদিস। তাও বুঝি না, কোরআন হাদিস বুঝার জন্য লাগবে উলামায়ে আহলে হক। উলামায়ে কেরামের কাছে যাও, কোরআন হাদিস বোঝো, এরপরে ইবাদতের নিয়ম যাই না। ইবাদত যখন করবা তখন তুমি গুণের মানুষ। আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আগে মানুষ বানাই নাই, আমি আগে পড়াইছি কোরআন, তারপরে বানাইছি মানুষ। তার মানে যারা কোরআনের কাছে যাইয়া কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী উলামাদের পরামর্শ নিয়া নবীর তরিকায় ইবাদত করবে তারা গুণের মানুষ। আর এই গুণের মানুষেরা বিনা হিসাবে জান্নাতি। অতএব তুমি স্কুলে পড়লো আলহামদুলিল্লাহ, তবে গুণের মানুষ হইয়া যদি ইবাদত করতে চাও আলেমের সাথে সম্পর্ক লাগাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাও, দেখবা মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, লম্বা জামা, পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় বাইতুল মুকাররমের খতিব। ভাইজান এত সুন্দর কি করেন আপনি? আমি ঢাকা কলেজে পড়ি। এই সুরত কেন? বলে কোরআনের পাওয়ার হাউসের সাথে আমার লিংক আছে, সম্পর্ক লাগাই দিছি, এই জন্য আমি স্কুলে পড়িয়া ও গুণের মানুষ। এক ওয়াক্ত নামাজ ছাড়ি না। যুবকেরা তুমি স্কুলে পড়ো, তোমার মতো যুবক মাদ্রাসায় জীবনেও পড়ে নাই, 5 বেলার নামাজি আছে না নাই? তুমি কেন পারবা না? তওবা করো। আল্লাহ তো প্রতি রাত আসে না জমি আসমানে? প্রত্যেক রাত্রে আসে। কেন আসে? বান্দার থেকে কিছু নিতে না বান্দারে দিতে? নিতে, দিতে, কথা না, দিতে আসে। আপনাদের কিছু লাগে না তো? তা ঘুমান কেন? দেখছেন নি এই বুদ্ধি শুদ্ধি নাই। এই কইতেছেন লাগে, আবার ঘুমাইয়াও থাকে। আল্লাহ প্রত্যেক রাত্রে আসেন, শেষ রাত্রে না প্রথম রাত্রে? তা আপনি ঘুমান কেন? আবার কোন লাগে? তা আল্লাহ দিতে আসছেন, চান না কেন? আল্লাহ হেদায়েত দান করুন। গুণের মানুষ হইতে চাইতো ইনশাআল্লাহ। গুণের মানুষ হইতে হলে কি লাগবে? ইবাদত। কি লাগবে? ইবাদত শিখতে হলে লাগবে কোরআন হাদিস, উলামায়ে কেরাম। অতএব উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রেখে আল্লাহর ইবাদত করেন, স্কুলে কলেজে পড়েন, মা বাবার দোয়া নেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, চোখ জবানকে হেফাজত করেন। আল্লাহ সবাইকে আদর্শ গুণের মানুষ হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।